কল্পনা করুন প্রতিদিন সকালে আপনি যখন আপনার ল্যাপটপ বা ফোনের ট্রেডিং চার্টগুলো খোলেন তখন কি আপনার হৃদস্পন্দন একটু বেড়ে যায়? মনে একটা চাপা উত্তেজনা থাকে, হয়তো আজকের এই একটা ট্রেডই আপনার জীবন বদলে দেবে। কিন্তু বাস্তবতা কি? সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও, আপনার স্ট্র্যাটেজি নিখুঁত হওয়া সত্ত্বেও কেন বারবার আপনি লসের মুখোমুখি হচ্ছেন? আপনি হয়তো টেকনিক্যাল অ্যানালিসিস জানেন, নিউজ ফলো করেন, তবুও কেন মনে হচ্ছে আপনি কোনো এক অদৃশ্য দেয়ালের সাথে বারবার ধাক্কা খাচ্ছেন? ট্রেডিংয়ের সবচেয়ে বড় এবং কঠিন সত্যটি হল, ট্রেডিংয়ের আসল যুদ্ধটা চার্টে নয়, বরং আপনার মনের ভেতর হয়। মার্ক ডাগলাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ট্রেডিংয়ে সাফল্যের ৯০% নির্ভর করে আপনার মাইন্ডসেট বা মানসিকতার উপর, আর মাত্র ১০% হল আপনার মেথড বা কৌশল। অধিকাংশ ট্রেডার বছরের পর বছর কাটিয়ে দেন একটি নিখুঁত স্ট্র্যাটেজি বা হোলি গ্রেলের সন্ধানে। তারা মনে করেন বাজারকে আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করা গেলেই হয়তো লস এড়ানো সম্ভব। কিন্তু বাস্তবতা হলো, আপনি যতই দক্ষ হন না কেন, বাজারের অনিশ্চয়তাকে নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে অসম্ভব। তাহলে কেন কেউ সফল হয় আর কেউ বারবার ব্যর্থ হয়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের পারসেপশন বা দেখার দৃষ্টিভঙ্গিতে। একই চার্ট দেখে একজন ট্রেডার ভয়ে কুঁকড়ে যেতে পারেন, আবার ঠিক একই সময়ে অন্যজন আত্মবিশ্বাসের সাথে এন্ট্রি নিতে পারেন। এই পার্থক্যটা কৌশলের নয়, বরং তাদের মানসিক প্রস্তুতির। ট্রেডিংয়ের সবচেয়ে বড় এবং কঠিন সত্যটি হল, আপনি যে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি খুঁজছেন তা বাজারে নেই, তা রয়েছে আপনার নিজের মনে। একজন সাধারণ ট্রেডার যখন লস করেন, তিনি দ্রুত বাজারকে দোষারোপ করতে শুরু করেন। তিনি ভাবেন মার্কেট ম্যানিপুলেশন হয়েছে বা ভাগ্য খারাপ ছিল। কিন্তু ডাগলাস বলছেন, যতক্ষণ আপনি বাজারকে দোষ দেবেন, ততক্ষণ আপনি বাজারের হাতের শিকার বা ভিকটিম হয়ে থাকবেন। পেশাদার ট্রেডার হওয়ার প্রথম ধাপই হল আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের, তা লাভ হোক বা লস, পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নেওয়া। মনে রাখবেন, বাজার কোনো ব্যক্তি নয় যে আপনাকে কষ্ট দিতে চায়। বাজার কেবল একটি নিরপেক্ষ স্থান যেখানে হাজার হাজার মানুষের আবেগ, ভয় আর লালচ প্রতিফলিত হয়। তাই বাজারকে জেতার চেষ্টা না করে নিজেকে জেতার চেষ্টা করুন। কারণ আপনার মেজাজ যদি স্থিতিশীল না থাকে, তবে পৃথিবীর শ্রেষ্ঠ স্ট্র্যাটেজিও আপনাকে জেতাতে পারবে না। আপনার অডিও বুকের এই অংশটি শেষ করতে পারেন এই শক্তিশালী বার্তাটি দিয়ে: জেতার জন্য ট্রেড করবেন না, বরং নিয়ম মেনে ধারাবাহিক হওয়ার জন্য ট্রেড করুন। ধারাবাহিকতাই শেষ পর্যন্ত আপনাকে জয় এনে দেবে। পেশাদার ট্রেডার হিসেবে গড়ে ওঠার পথে সবচেয়ে বড় বাধা হল আমাদের পুরনো বিশ্বাসগুলো। মার্ক ডাগলাস বলছেন, আপনি যদি সত্যিই ট্রেডিংয়ে ধারাবাহিকতা পেতে চান, তবে আপনার অবচেতন মনে 5টি মৌলিক সত্য গেঁথে নিতে হবে। এই সত্যগুলো আপনার ভয় দূর করবে এবং আপনাকে একটি শান্ত ও নিরপেক্ষ মানসিক অবস্থায় ট্রেড করতে সাহায্য করবে। 1. বাজারে যে কোনো কিছুই ঘটতে পারে। আপনার অ্যানালিসিস যতই নিখুঁত হোক, ইন্ডিকেটর বা চার্ট প্যাটার্ন যাই বলুক না কেন, বাজার আপনার বিপরীত দিকে যেতেই পারে। কারণ বাজার কোনো যান্ত্রিক বিষয় নয়, এটি হাজার হাজার মানুষের আবেগ, ভয় আর লালচের প্রতিফলন। তাই বাজারকে জেতার চেষ্টা না করে নিজেকে জেতার চেষ্টা করুন। কারণ আপনার মেজাজ যদি স্থিতিশীল না থাকে, তবে পৃথিবীর শ্রেষ্ঠ স্ট্র্যাটেজিও আপনাকে জেতাতে পারবে না। 2. টাকা উপার্জনের জন্য পরে কি হবে তা জানার প্রয়োজন নেই। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। আমরা মনে করি ভবিষ্যৎবাণী করতে পারলেই বুঝি লাভ করা যায়। কিন্তু পেশাদার ট্রেডাররা জানেন, তাদের কাজ ভবিষ্যৎ বলা নয়, বরং তাদের এজ বা সিস্টেম অনুযায়ী কাজ করা। আপনি যদি আপনার নিয়মগুলো বারবার সঠিকভাবে পালন করেন, তবে বাজার শেষ পর্যন্ত আপনাকে প্রফিট দেবেই, যদিও আপনি জানেন না পরবর্তী নির্দিষ্ট ট্রেডটিতে কি হবে। 3. জয়ের এবং হারের বন্টন এলোমেলো। ধরুন আপনার একটি স্ট্র্যাটেজি আছে যা 100টির মধ্যে 60টি ট্রেডে প্রফিট দেয়। এর মানে এই নয় যে প্রতি 10টির মধ্যে 6টি আপনি জিতবেনই। হতে পারে শুরুতেই আপনি টানা 10টি ট্রেড হারলেন, আর পরের 60টি জিতলেন। হার আর জিতের এই ক্রমটা সম্পূর্ণ এলোমেলো। তাই একটি লস দেখে ভেঙে পড়বেন না, এটি কেবল আপনার বড় সাফল্যের সিরিজের একটি অংশ মাত্র। 4. এজ হল একটি ঘটনার সম্ভাব্যতা মাত্র। ট্রেডিংয়ে এজ কোনো গ্যারান্টি নয়, বরং এটি একটি পরিসংখ্যানগত সুবিধা।
ক্যাসিনোর যেমন একটি সামান্য সুবিধা থাকে এবং তারা দীর্ঘমেয়াদে লাভ করে, ট্রেডিংও ঠিক তেমন। একটি নির্দিষ্ট ট্রেড জেতার চেয়ে বড় স্যাম্পল সাইজ বা অনেকগুলো ট্রেডের শেষে লাভে থাকাটাই আসল কথা। যখন আপনি বুঝবেন যে আপনার স্ট্র্যাটেজি কেবল একটি সম্ভাবনা, তখন লস হলে আপনি আর ব্যক্তিগতভাবে আঘাত পাবেন না। 5. বাজারের প্রতিটি মুহূর্ত অনন্য। অনেকেই মনে করেন অতীতে একবার এই প্যাটার্নে প্রফিট হয়েছে বলে এবারও হবে, কিন্তু ডাগলাস বলছেন বাজারের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি ট্রেড একদম আলাদা বা অনন্য। কারণ একই চার্ট প্যাটার্ন থাকলেও সেই মুহূর্তে বাজারে অংশ নেওয়া মানুষগুলো এবং তাদের মানসিক অবস্থা আগের মতো নয়। তাই পুরনো জয়ের গর্ব বা হারের ভয় নিয়ে বর্তমান ট্রেডে প্রবেশ করবেন না। এই 5টি সত্য কেবল জানার বিষয় নয়, এগুলো আপনার বিশ্বাসের অংশ করে নিতে হবে। যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন যে বাজারে যে কোনো কিছুই ঘটতে পারে এবং প্রতিটি মুহূর্ত অনন্য, তখন আপনার ভেতর থেকে সঠিক হওয়ার জেদ চলে যাবে। আর ঠিক তখনই আপনি প্রবেশ করবেন সেই কাঙ্ক্ষিত জোনে, যেখানে ট্রেডিং হয়ে উঠবে একদম সহজ ও সাবলীল। আপনার অডিও বুকের এই অংশটি শেষ করতে পারেন এই কথাটি দিয়ে: বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিন, কেবল নিজের নিয়ম এবং সম্ভাবনার ওপর ভরসা রাখুন। ট্রেডিংয়ের জগতে একজন অপেশাদার আর একজন পেশাদার ট্রেডারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায় জানেন? অপেশাদার ট্রেডার সবসময় খোঁজেন নিশ্চিততা, আর পেশাদার ট্রেডার খোঁজেন সম্ভাবনা। অপেশাদার ট্রেডার মনে করেন লাভ করার জন্য তাকে জানতেই হবে যে পরবর্তী মুভমেন্ট কী হবে, কিন্তু মার্ক ডাগলাস বলছেন টাকা উপার্জনের জন্য পরে কি ঘটবে তা জানার কোনো প্রয়োজন নেই। শুনতে অবাক লাগছে? আসলে ট্রেডিং হলো একটি সম্ভাবনার খেলা। পেশাদার ট্রেডাররা প্রতিটি ট্রেডকে একটি দীর্ঘমেয়াদী গেমের অংশ হিসেবে দেখেন। তারা জানেন যে প্রতিটি ট্রেড কেবল একটি সম্ভাবনা, কোনো গ্যারান্টি নয়। যখন আপনি একটি ট্রেড নেন, তখন সেটি একটি তাসের চালের মতো। একটি মাত্র তাস দিয়ে পুরো বাজি জেতা যায় না, বরং অনেকগুলো চালের সমষ্টি আপনাকে বিজয়ী করে। ডাগলাস এখানে একটি চমৎকার উদাহরণ দিয়েছেন, ক্যাসিনোর মালিকানার মানসিকতা। ক্যাসিনো কর্তৃপক্ষ জানে না পরবর্তী স্পিনে বা পরবর্তী দানে কে জিতবে, কিন্তু তারা নিশ্চিত যে যদি 1000 বার খেলা হয়, তবে পরিসংখ্যানগত সুবিধার কারণে দিন শেষে ক্যাসিনোই লাভে থাকবে। ট্রেডিংয়ে আপনার স্ট্র্যাটেজি বা এজ হল আপনার সেই পরিসংখ্যানগত সুবিধা। আপনার সিস্টেমের ওপর কেন ভরসা রাখা জরুরি? ধরুন আপনার সিস্টেমের সাফল্যের হার 60%। এর মানে এই নয় যে প্রতি 10টি ট্রেডের মধ্যে আপনি 6টি জিতবেন। হতে পারে শুরুতেই আপনি টানা 10টি ট্রেড হারলেন। পেশাদার ট্রেডাররা এই এলোমেলো বন্টন মেনে নেন, তাই তারা একটি নির্দিষ্ট ট্রেডে জেতার জন্য মুড়িয়া হন না। তাদের কাছে একটি লস মানে কেবল একটি ডেটা পয়েন্ট, যা তাদের সিস্টেমের অংশ। এইভাবে চিন্তা করার সবচেয়ে বড় পুরস্কার হল মানসিক মুক্তি। যখন আপনি বুঝবেন যে একটি ট্রেডের ফলাফল আপনার নিয়ন্ত্রণের বাইরে এবং এটি কেবল একটি সম্ভাবনা, তখন আপনার মন থেকে ভয় এবং লালচ চিরতরে বিদায় নেবে। আপনি আর লস দেখে ভেঙে পড়বেন না বা বড় প্রফিট দেখে ধরাকে সরা জ্ঞান করবেন না। আপনি হয়ে উঠবেন একজন মেকানিক্যাল আর্টিস্ট, যার কাজ কেবল নিজের নিয়মগুলো নিখুঁতভাবে পালন করা। আপনার অডিও বুকের এই অংশটি শেষ করার জন্য একটি কার্যকর পরামর্শ: ট্রেড প্রতি চিন্তা করা বন্ধ করুন এবং 20টি বা 50টি ট্রেডের একটি সিরিজ বা ব্যাচ হিসেবে ভাবতে শুরু করুন। দেখবেন আপনার ট্রেডিংয়ের ভয় উধাও হয়ে গেছে এবং আপনি শান্ত মনে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন। ট্রেডিং টার্মিনালের সামনে বসে বাই বা সেল বাটনে ক্লিক করার সময় কি আপনার হাত সামান্য কেঁপে ওঠে? অধিকাংশ ট্রেডারের এই অন্তহীন ভয়ের মূল কারণ হল তারা ঝুঁকিকে মনে প্রাণে গ্রহণ করতে পারেন না। মার্ক ডাগলাস বলছেন, ভয় কোনো বাইরের বিষয় নয়, এটি আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হয়, যখন আমরা অনিশ্চয়তাকে একটি বড় হুমকি হিসেবে দেখি। ট্রেডিংয়ে পেশাদার হতে হলে আপনাকে প্রথমেই এই সত্যটি মেনে নিতে হবে যে এখানে ঝুঁকি নেওয়া কোনো অপশন নয়, বরং এটি এই ব্যবসারই একটি অবিচ্ছেদ্য অংশ। এই মানসিক অস্থিরতা থেকে মুক্তির আসল উপায় হল ট্রেড নেওয়ার আগেই একদম পরিষ্কারভাবে ঠিক করে নেওয়া যে আপনি এই নির্দিষ্ট ট্রেডটিতে সর্বোচ্চ কত টাকা লস নিতে রাজি আছেন।
যখন আপনি আপনার স্টপ লস এবং সম্ভাব্য লসকে আগেভাগেই মানসিকভাবে মেনে নেবেন, তখন আপনার মস্তিষ্ক একটি কেয়ারফ্রি বা দুশ্চিন্তামুক্ত অবস্থায় পৌঁছে যাবে। পেশাদার ট্রেডাররা লস বা এসএল হিট হওয়াকে কোনো ব্যক্তিগত ব্যর্থতা বা আক্রমণ হিসেবে দেখেন না, বরং তারা এটিকে একটি দোকানের ভাড়ার মতো ব্যবসার একটি স্বাভাবিক খরচ হিসেবে সানন্দে গ্রহণ করেন। মনে রাখবেন, আপনার সিস্টেম যদি 60% সফল হয়, তবে বাকি 40টি লস হল ওই 60টি জয়ের পেছনে দেওয়া আপনার বিজনেসের কস্ট। সবচেয়ে জাদুকরী বিষয় হল, একবার আপনি যদি ঝুঁকিকে সম্পূর্ণভাবে এবং মানসিকভাবে গ্রহণ করতে শেখেন, তবে বাজার আপনাকে আর কোনোভাবেই অবাক করতে পারবে না। কারণ আপনি যখন যে কোনো পরিণতির জন্য আগে থেকেই প্রস্তুত থাকেন, তখন বাজারের অনিশ্চয়তা আর আপনাকে আতঙ্কিত করে না। ঠিক এই মুহূর্তেই আপনার মন থেকে ভয় চিরতরে বিলীন হয়ে যায় এবং আপনি সেই কাঙ্ক্ষিত জোনে প্রবেশ করেন, যেখানে প্রতিটি সিদ্ধান্ত হয় অত্যন্ত শান্ত ও স্বচ্ছ। বাজারকে ভয় পাওয়া বন্ধ করুন এবং নিজের ঝুঁকির সীমানা আগে থেকেই বেঁধে দিন। দেখবেন ট্রেডিং তখন আর যুদ্ধ নয়, বরং একটি সুশৃঙ্খল প্রক্রিয়ায় পরিণত হয়েছে। ট্রেডিংয়ের জগতে দ্য জোন হল সেই পরম আকাঙ্ক্ষিত অবস্থা যেখানে একজন ট্রেডার এবং বাজারের মধ্যে কোনো দূরত্ব থাকে না। মার্ক ডাগলাস একে মনের এমন একটি শান্ত এবং নিরপেক্ষ অবস্থা হিসেবে বর্ণনা করেছেন, যেখানে কোনো ভয়, লালচ, দ্বিধা বা নিয়ন্ত্রণের মোহ থাকে না। এই অবস্থায় আপনার মনের স্বচ্ছতা থাকে 100%, কিন্তু আবেগের প্রভাব থাকে 0%। আপনি তখন আর কেবল একজন সাধারণ ট্রেডার থাকেন না, বরং হয়ে ওঠেন একজন মেকানিক্যাল আর্টিস্ট, যার কাছে প্রতিটি ট্রেড কেবল একটি গাণিতিক প্রক্রিয়া মাত্র। এই জোনে থাকা অবস্থায় একজন ট্রেডারের বৈশিষ্ট্যগুলো হয় অসাধারণ। ফলাফল নিয়ে কোনো উদ্বেগ থাকে না। জোনে থাকা ট্রেডার জানেন যে একটি নির্দিষ্ট ট্রেডের ফলাফল কী হবে তা জানা বা নিয়ন্ত্রণ করা তার কাজ নয়। তিনি ফলাফলের মায়া ত্যাগ করে কেবল সম্ভাবনার ওপর ভরসা রাখেন। জয় বা হার কোনোটি তাকে মানসিকভাবে বিচলিত করতে পারে না। পুরো প্রক্রিয়ার ওপর ফোকাস, তার মনোযোগ থাকে কেবল তার সিস্টেম বা এজের ওপর। তিনি নিজেকে প্রক্রিয়ার কাছে সমর্পণ করেন, সারান্ডারিং টু দ্য প্রসেস। তার কাছে গুরুত্বপূর্ণ হল সঠিক নিয়ম মেনে এন্ট্রি এবং এক্সিট নেওয়া, টাকা কত আয় হলো তা নয়। ফ্লো স্টেট বা সাবলীল ট্রেডিং, এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে কোনো মানসিক বাধা বা জড়তা থাকে না। ট্রেডার তখন একদম সাবলীলভাবে বিনা দ্বিধায় ট্রেড এক্সিকিউট করেন। এখানে অতীতের লসের কোনো অনুশোচনা থাকে না এবং ভবিষ্যতের কোনো ভয় থাকে না। ট্রেডার কেবল বর্তমান মুহূর্তের বাস্তবতায় অবস্থান করেন। কিন্তু এই জোনে পৌঁছানোর উপায় কি? মার্ক ডাগলাস বলছেন, এর জন্য বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিয়ে নিজের সিস্টেমের উপর অগাধ বিশ্বাস রাখতে হবে। যখন আপনি বাজারের অনিশ্চয়তাকে এবং ঝুঁকিকে মনে প্রাণে গ্রহণ করবেন, তখনই আপনার মন থেকে সব ভয় দূর হয়ে যাবে। জোনে প্রবেশ করার জন্য আপনার কিছু ব্যবহারিক অনুশীলনের প্রয়োজন, যেমন ট্রেড শুরু করার আগে 5-7 মিনিট গভীর শ্বাস নেওয়া এবং নিজের পরিকল্পনাটি কল্পনা করা, যাকে বলা হয় প্রি ট্রেড রুটিন। এছাড়াও নিয়মিত ট্রেডিং জার্নাল লেখা আপনাকে আপনার আবেগগুলো বুঝতে এবং সেগুলোকে শান্ত করতে সাহায্য করবে। আপনার অডিওবুকের এই অংশটি শেষ করার জন্য এই শক্তিশালী কথাটি ব্যবহার করতে পারেন। দ্য জোন কোনো জাদু নয়, এটি আপনার আত্মশাসন, সঠিক বিশ্বাস এবং অনিশ্চয়তাকে মেনে নেওয়ার একটি অনন্য সমন্বয়। ট্রেডিংয়ের জগতে পা রাখার পর যখন কোনো ট্রেড লসে যায়, তখন আমাদের অবচেতন মন খুব দ্রুত কাউকে দোষারোপ করার জন্য খুঁজে বেড়ায়। আমরা বলি মার্কেট ম্যানিপুলেশন হয়েছে, নিউজ খারাপ ছিল, অথবা ব্রোকারের সফটওয়্যার স্লো ছিল। কিন্তু মার্ক ডাগলাস আমাদের এক কঠোর বাস্তবতার মুখোমুখি করেছেন। তিনি বলছেন, বাজারে ধারাবাহিক লাভের চাবিকাঠি হল আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নেওয়া। মনে রাখবেন, আপনি যে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি খুঁজছেন তা বাজারে নেই, তা রয়েছে আপনার নিজের মনে। যতক্ষণ আপনি বাইরের কোনো শক্তিকে আপনার লসের জন্য দায়ী করবেন, ততক্ষণ আপনি বাজারের হাতের একজন শিকার বা ভিকটিম হয়ে থাকবেন। কিন্তু যখন আপনি মানবেন যে আপনার এন্ট্রি, আপনার এক্সিট এবং আপনার রিস্ক নেওয়ার সিদ্ধান্ত কেবল আপনারই ছিল, তখনই আপনি নিজের শক্তির নিয়ন্ত্রণ ফিরে পাবেন। পেশাদার ট্রেডাররা বাজারকে দোষ দেন না, কারণ তারা জানেন বাজার কেবল একটি নিরপেক্ষ স্থান, যেখানে ডাটা আর মুভমেন্ট ছাড়া আর কিছুই নেই।
তারা প্রতিটি হারানো ট্রেডকে শত্রু হিসেবে না দেখে বরং একজন ট্রেনার বা ফিডব্যাক হিসেবে দেখেন। লস হলে তারা নিজেদের ট্রেডিং জার্নাল খুলে দেখেন কোথায় নিয়ম ভাঙা হয়েছে বা কোথায় মনের ভেতর ভয় কাজ করেছে। ট্রেডিংয়ে সাফল্যের আরেকটি প্রধান স্তম্ভ হল শৃঙ্খলা বা ডিসিপ্লিন। ডাগলাস একটি চমৎকার কথা বলেছেন, নিজের তৈরি নিয়মগুলো মেনে চলাই হল আসল স্বাধীনতা। শুনতে অদ্ভুত লাগলেও এটি চরম সত্য। যখন আপনার কাছে একটি নির্দিষ্ট নিয়ম থাকে, তখন প্রতি মুহূর্তে কি করব বা কি হবে এই দুশ্চিন্তা থেকে আপনার মস্তিষ্ক মুক্ত থাকে। আপনি তখন আবেগ দিয়ে নয়, বরং নিয়ম দিয়ে পরিচালিত হন। মনে রাখবেন, আপনার কাছে পৃথিবীর সেরা স্ট্র্যাটেজি থাকতে পারে, কিন্তু আপনার যদি আত্মশৃঙ্খলা না থাকে, তবে বাজার আপনার পকেট খালি করতে সময় নেবে না। যারা নিয়ম ভাঙেন তাদের জন্য ট্রেডিংয়ের এই কঠিন ময়দানে দীর্ঘমেয়াদে টিকে থাকা অসম্ভব। শৃঙ্খলা মানে কেবল লাভ করা নয়, বরং হারার পরেও শান্ত থেকে নিজের সিস্টেমে ফিরে আসা। আপনার অডিও বুকের এই অংশটি শেষ করার জন্য একটি অমর বাণী ব্যবহার করতে পারেন। সেরা ট্রেডাররা বাজারকে জয় করার চেষ্টা করেন না, তারা কেবল নিজেকে জয় করেন। কারণ আপনি যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, বাজার তখন নিজে থেকেই আপনার পক্ষে কথা বলতে শুরু করবে। এতক্ষণ আমরা ট্রেডিংয়ের দর্শন এবং মানসিকতা নিয়ে অনেক আলোচনা করেছি, কিন্তু এই জ্ঞানকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের প্রয়োজন কিছু নির্দিষ্ট ব্যবহারিক পদক্ষেপ। মার্ক ডাগলাস এবং অভিজ্ঞ ট্রেডাররা এমন কিছু কৌশলের কথা বলেছেন যা আপনাকে প্রতিদিনের ট্রেডিংয়ে শান্ত ও সফল থাকতে সাহায্য করবে। 1. ট্রেডিং জার্নাল, আপনার মনের আয়না। ট্রেডিংয়ে উন্নতির জন্য একটি ট্রেডিং জার্নাল রাখা কোনো শখের বিষয় নয়, এটি একটি অপরিহার্য কাজ। জার্নালে শুধু কত টাকা লাভ বা লস হলো তা লিখলে হবে না, বরং বিস্তারিতভাবে লিখুন কেন আপনি ট্রেডটি নিয়েছিলেন, সেই মুহূর্তে আপনার মনে কেমন অনুভূতি বা আবেগ কাজ করছিল এবং শেষ পর্যন্ত ফলাফল কী হলো। কয়েক সপ্তাহ পর যখন আপনি আপনার জার্নালটি রিভিউ করবেন, তখন আপনি নিজের অজান্তেই করা ভুলের একটি প্যাটার্ন খুঁজে পাবেন, যা আপনাকে ভবিষ্যতে আরও দক্ষ হতে সাহায্য করবে। 2. প্রি ট্রেড রুটিন, যুদ্ধ শুরুর আগের প্রস্তুতি। একজন অ্যাথলিট যেমন মাঠে নামার আগেই নিজেকে ওয়ার্ম আপ করেন, একজন ট্রেডারেরও ঠিক তেমন একটি প্রি ট্রেড রুটিন প্রয়োজন। ট্রেড শুরু করার আগে 5 থেকে 7 মিনিট শান্ত হয়ে বসুন এবং গভীর শ্বাস নিন। এরপর আপনার ট্রেডিং পরিকল্পনা বা রুলসগুলো একবার মনোযোগ দিয়ে পড়ুন। মনে মনে কল্পনা করুন যে আপনি অত্যন্ত শান্ত ও আত্মবিশ্বাসের সাথে নিজের নিয়মগুলো পালন করছেন। এই ছোট অভ্যাসটি আপনার মন থেকে অস্থিরতা দূর করে আপনাকে দ্য জোন এ প্রবেশ করতে সহায়তা করবে। 3. সঠিক হওয়া জরুরি নয়, নিয়মের আনুগত্যই আসল। ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষা হল সঠিক হওয়া জরুরি নয়। আমাদের ইগো বা অহংকার চায় সব সময় মার্কেট সম্পর্কে আমাদের ধারণা যেন সঠিক প্রমাণিত হয়। কিন্তু মার্ক ডাগলাস বলছেন, পেশাদার ট্রেডাররা সঠিক হওয়ার পেছনে ছোটেন না, তারা ছোটেন সিস্টেম মেনে চলার পেছনে। আপনার প্রধান কাজ হল সঠিক ভবিষ্যৎবাণী করা নয়, বরং আপনার এজ বা নিয়ম মেনে সঠিক সিদ্ধান্ত নেওয়া। মনে রাখবেন, আপনি যদি নিয়ম মেনে লসও করেন তবে সেটি একটি সফল ট্রেড, কিন্তু নিয়ম ভেঙে প্রফিট করলে সেটি দীর্ঘমেয়াদে আপনার জন্য বিপজ্জনক। ট্রেডিং কেবল একটি টাকা উপার্জনের জায়গা নয়, এটি নিজের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার একটি শিল্প। আপনি যখন নিয়মিত জার্নাল লিখবেন, রুটিন মেনে চলবেন এবং সঠিক হওয়ার মোহ ত্যাগ করবেন, তখনই আপনি একজন অপেশাদার ট্রেডার থেকে একজন পেশাদার জোন ট্রেডারে রূপান্তরিত হবেন। আপনার অডিও বুকের এই সমাপ্তি অংশে শ্রোতাদের জন্য এই শেষ বার্তাটি দিতে পারেন। মার্কেটকে জেতার চেষ্টা বন্ধ করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করা শুরু করুন। ধারাবাহিকতা নিজে থেকেই আপনার দরজায় কড়া নাড়বে। ট্রেডিং ইন দ্য জোনের এই যাত্রা আজ এখানেই শেষ হচ্ছে, তবে আপনার সফল ট্রেডার হওয়ার আসল সংগ্রাম শুরু হলো এখন থেকে। মার্ক ডাগলাস আমাদের শিখিয়েছেন যে ট্রেডিংয়ের আসল যুদ্ধটি চার্টে নয়, বরং আমাদের মনের ভেতর হয়। সফল হওয়ার জন্য আপনাকে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে না, বরং নিজের আবেগ আর শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে হবে। যখন আপনি প্রতিটি ট্রেডকে কেবল একটি সম্ভাবনা হিসেবে দেখতে শুরু করবেন এবং লসকে ব্যবসার একটি স্বাভাবিক খরচ হিসেবে মেনে নেবেন, তখনই আপনি একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে গড়ে উঠবেন। মনে রাখবেন, আপনি যে ধারাবাহিকতা খুঁজছেন তা বাজারে নেই, তা রয়েছে আপনার শৃঙ্খলিত মনে। তাই জেতার জন্য মরিয়া না হয়ে ধারাবাহিক হওয়ার জন্য ট্রেড করুন। ওই ধারাবাহিকতাই শেষ পর্যন্ত আপনাকে জয় এনে দেবে। আশা করি এই অডিও বুকটি আপনার ট্রেডিং সাইকোলজিকে আরও শক্তিশালী করবে।
এবং আপনাকে দ্য জোনে প্রবেশ করতে সাহায্য করবে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ট্রেডিং ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তবেই আমাদের সার্থকতা। এমন আরও অনেক জীবন বদলে দেওয়া এবং জ্ঞানগর্ভ বইয়ের অডিও সংস্করণ শুনতে আমাদের চ্যানেল অডিও বুক বাংলা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনার ট্রেডিং যাত্রা সফল, সুশৃঙ্খল এবং লাভজনক হোক। ধন্যবাদ।